আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক অলৌকিক ইসলামী গল্প যা শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে আর আপনার ঈমান আরও দৃঢ় হয়ে যাবে। এই গল্প আপনাকে নিয়ে যাবে এক অনন্য জগতে, যেখানে আল্লাহর কুদরত ও রহমতের নিদর্শন আপনি স্পষ্ট দেখতে পাবেন। ইসলামের ইতিহাসে এমন অনেক অলৌকিক ঘটনা রয়েছে যা আল্লাহর কুদরত এবং নবীদের মর্যাদা প্রমাণ করে। এই গল্পটি আমাদের প্রিয় নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অসাধারণ ঘটনা, যা তার মুজিজা বা অলৌকিক ক্ষমতা ও আল্লাহর অসীম দয়ার কথা স্মরণ করিয়ে দেয়। একবার হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা একটি সবুজ মাঠে বসেছিলেন। তখন তার সাথীরা ক্ষুধার্ত হয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমরা ক্ষুধার্ত, আপনি আল্লাহর কাছে এমন একটি খাবারের জন্য দোয়া করুন যা সরাসরি আসমান থেকে আসবে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদের এই ধরনের রিকোয়েস্টের জন্য সতর্ক করলেন, কিন্তু তাদের প্রচণ্ড অনুরোধে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি তার দুই হাত আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠান, তুমি উত্তম রিজিক দাতা। তার দোয়া শেষ হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে ডানাওয়ালা এক ফেরেশতা একটি সুন্দর ট্রে নিয়ে নেমে এলো। সেই ট্রেতে ছিল নানা ধরনের সুস্বাদু খাবার। ট্রেটি তাদের সামনে একটি সাদা কাপড়ের উপর নেমে এলো। সবাই অবাক হয়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা পেট ভরে সেই আসমানি খাবার খেল। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখি, তবে তিনি আমাদের প্রয়োজন পূরণ করার জন্য যে কোনো অলৌকিক উপায় অবলম্বন করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি আপনার হৃদয় আল্লাহর প্রেমে ভিজে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের জাইলোটুন পরিবারের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, প্রতিটি গল্প আপনার জীবনের জন্য হতে পারে একটি নতুন আলো, একটি নতুন পরিবর্তন। আসুন একসাথে ছড়িয়ে দিই ইসলামের আলো। সাবস্ক্রাইব করো জেলিটন, প্রেস করো বেল আইকন।